জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। সমাজ একটা, কিন্তু আমরা যে থাকি যে সমাজে, সেই সমাজ আমাদের সৎসঙ্গীদের কিভাবে দেখতে চায়, কেমন দেখতে চায়। আপনার চরিত্রটা মানুষে কিন্তু আগে দেখবে। আপনার চরিত্র যদি ভালো হয় তবেই না বলবে যে হ্যাঁ, এ ঠাকুরের মানুষ। আর কেমনভাবে দেখতে চায় এ বিষয়ে বর্তমান আচার্যদেব সুন্দর একটি বাস্তব ঘটনা গল্প করে শোনালেন। আপনারা শুনতে চান সেই বাস্তব ঘটনা? খুব সুন্দর একটি বাস্তব ঘটনা, যে আমরা সেইভাবে যদি চলতে পারি তবেই কিন্তু আমরা ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারবো। ঠাকুর আমাদের কেমন দেখতে চায়, ঠাকুর কিভাবে দেখতে চায়, আমাদের চরিত্রটা কেমন হওয়া উচিত, সেই নিয়েই আজকের আলোচনা। সমাজ আমাদের সৎসঙ্গীদের কিভাবে দেখতে চায় তার একটা গল্প বলছেন আমাদের বর্তমান আচার্যদেব। এই কিছুদিন আগে দুর্গাপুরের মানুষেরা আমার কাছে এসেছিলেন একটা উৎসব করবেন বলে। আমি বললাম, একজনও কেউ উৎসবের জন্য অর্ঘ্য চাইবেন না। জনে জনে হাত জোড় করে কেবল বলবেন, আপনারা শুধু নিজেদের যানবাহনের ব্যবস্থাটুকু করে উৎসব প্রাঙ্গণে চলে আসুন। কিভাবে আসছেন আমাদের জানাবেন। দেখা গেল উৎসব অন্তত 1040 মানুষের ভিড় হলো। তার মধ্যে শুধু অদীক্ষিত স্থানীয় মানুষই এসেছেন 10-15 হাজার। কোথাও অর্ঘ্যের কথা না বলতেই অর্ঘ্য এসে উপচে পড়ল। ঠাকুর কিন্তু আমাদের যদি কোথাও কোনো সৎসঙ্গ হয়, দেখবেন কোথা থেকে যেন যতটা অর্ঘ্য লাগবে ঠিক তার চেয়ে হয়তো বেশি অর্ঘ্য এসে জমা পড়ে যায়। কি করে হয় এগুলো? ঠাকুরের যদি কোনো মহিমা, কোনো লীলা না থাকে তাহলে কিন্তু এতটা সম্ভব হয়ই না। হয়তো ঠাকুরের কোনো মহিমাই হবে এগুলো। শুধু তাই নয়, উৎসবের শেষে কর্মীরা যখন গোটা ময়দানটাকে সুন্দর করে মাটি ফেলে পরিষ্কার করে ফেরত দিলেন, তাই দেখে ওখানকার অদীক্ষিত আবাসিক বৃন্দ তখন বলছেন, প্রকৃত ধর্ম প্রচারক এরাই। শ্রী শ্রী ঠাকুরকে আমাদের শত কোটি প্রণাম। তাহলে দেখুন, আমাদের সৎসঙ্গী যারা আছি তাদের আচরণ দেখে সেখানকার মানুষজন এত মুগ্ধ হয়ে গেলেন যে তারাই বললেন, শ্রী শ্রী ঠাকুরের আসল ধর্মপ্রচারক এরাই, প্রকৃত ধর্মপ্রচারক। তাহলে কাকে দেখে তারা ঠাকুরকে প্রণাম জানালেন? আপনাদের দেখে। আমাদের যে সৎসঙ্গী যারা আছি তাদের সকলকে দেখে কিন্তু সে মানুষগুলো ঠাকুরকে প্রণাম জানালেন। সুতরাং মানুষ আমাদের এই রকমই দেখতে চায়, যেন আমাকে দেখে আমার ঠাকুর কেমন তা বোঝা যায়। আমাদের প্রত্যেকের তাই হোক। আমার আচরণটাই আমার ঠাকুরের পরিচয় হোক। যাত্রাপথে আমি একা চলি না, আমার সাথে আমার ঠাকুর চলেন। তাহলে আমার আচরণও সেরকম হবে, কথা সেরকম হবে, ব্যবহার সেরকম হবে। সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, আর এখান থেকে ফিরে গিয়ে যে যত কাজ পারেন, যা পারেন, আনন্দ চিত্তে
থাকতে সমাজের সবাইকে নিয়ে সবাইকে উৎসাহে উদ্বুদ্ধ করে একদম বিপুলভাবে আরতরভাবে ঝাঁপিয়ে পড়েন। এই কদিনে সারা দেশে দীক্ষাপত্রের যা কাজ হয়েছে তাতে 6 লক্ষ নতুন মানুষ সংযোজিত হয়েছেন আমাদের কার্যক্রমে। সারা দেশে নাড়া পড়েছে, চর্চা শুরু হয়েছে। আমরা কিন্তু কাজ চালাতেই থাকব, আমাদের লক্ষ্য এখনো দূর। আমরা করতে থাকি, করতে করতে ঠিক ফল পেয়ে যাব। লোক নিয়ে আমাদের ভাবতে হবে না, লোকবল আমাদের অসীমেও পৌঁছে যেতে পারে। আমরা যা করতে পারি তা আমাদেরই কল্পনার বাইরে। তাই আমাদের বর্তমান আচার্যদেব বললেন, যেন আমাকে দেখে আমার ঠাকুর কেমন তা বোঝা যায়। আমাদের প্রত্যেকের তাই হোক, আমার আচরণটাই আমার ঠাকুরের পরিচয় হোক। আমার আচরণেই যেন মানুষ বুঝতে পারে যে আমি কোন ঠাকুরের দীক্ষিত। তাই আমাদের চরিত্রটাকে এমন করে সুন্দর করে গড়ে তুলতে হবে যাতে আমাদের নিজেদের দেখে সকলে সেটা অনুভব করতে পারে, বুঝতে পারে। আর বুঝে আমাদের ঠাকুরকে যেন, ঠাকুরের কথা না বলতেই যেন তারা এসে আমাদের সঙ্গে যোগদান করে। এমনটাই আমাদের হওয়া উচিত। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।